নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। কবি প্রণাম ও শিল্পী সংখ্যা প্রকাশে উজ্জ্বল চারুপ্রভা। 11 মে সোমবার মেদিনীপুর প্রেস ক্লাবের স্বরবর্ণ ভবনে সাহিত্য ও সংস্কৃতির আবহে অনুষ্ঠিত হল ললিত কলা বিষয়ক পত্রিকা চারুপ্রভার উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠান এবং পত্রিকার তৃতীয় তথা বিশেষ শিল্পী সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর লায়েক আলী খান, সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, শিল্পী বিশ্বেশ্বর সরকার, সিদ্ধার্থ সাঁতরা, অমিতেশ চৌধুরী, রথীন্দ্রনাথ দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। পত্রিকার সম্পাদিকা ডক্টর সোনালী গোস্বামী জানান, এই বিশেষ সংখ্যায় 23 জন বিশিষ্ট লেখকের কলমে উঠে এসেছে বহু খ্যাত ও অখ্যাত শিল্পীর সংগ্রাম, আত্মজয় এবং তাদের শৈল্পিক জীবনযাপনের নানা দিক। তিনি বলেন, এই সংখ্যা পাঠকদের মন ছুঁয়ে যাবে বলেই আমাদের বিশ্বাস। শিল্পী আশিস সরকারের অসামান্য প্রচ্ছদ এই সংখ্যার অন্যতম আকর্ষণ বলেও উল্লেখ করেন তিনি। জানা যায়, পত্রিকাটি মেদিনীপুরের ভূর্জপত্র মল্লিক পুস্তক বিপণী এবং কলকাতার ধ্যানবিন্দু থেকে সংগ্রহ করা যাবে। এদিনের অনুষ্ঠানে গান, নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে পালিত হয় রবীন্দ্র স্মরণ। বিশেষ আকর্ষণ ছিল অধ্যাপক ডক্টর লায়েক আলী খানের চারুশিল্পী রবীন্দ্রনাথ বিষয়ক মনোজ্ঞ বক্তৃতা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্পাদিকা ডক্টর সোনালী গোস্বামী এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন নৃত্যশিল্পী ত্রিপর্ণা ভট্টাচার্য। নিজস্ব প্রতিনিধি, সময় বাংলা সংবাদ। কি বোঝাতে চাইলেন? তিনি বোঝাতে চাইলেন যে আমি যখন গাছ এই কথাটা বলছি, সুন্দর মুহূর্তগুলি আমরা ফ্রেম বন্দি করে রাখতে চাই, টুকরো টুকরো স্মৃতি। ভীষণ অগোছালো, এখানে ওখানে ছড়ানো তোমার সৃষ্টিরা। গোছানো বলতে সিঁড়ির পাশে রাখা রজনীগন্ধার সুঘ্রাণ মাখা তোমার পুরোনো বরদ প্রতিকৃতি। প্রণাম জানাই আমাদের সুখ দুঃখ আনন্দ বেদনার একমাত্র আশ্রয়স্থল যিনি, তার চরণে।
করুণা করো ধরণী তর অরুতলন্ত সুন্দর কেশরাম এক কঠিন দীক্ষা মহাবিপুল সবার অহংকার ভিক্ষা কেশরাম এক কঠিন দীক্ষা মহাবিপুল সবার অহংকার ভিক্ষা। সুন্দর একটি মুহূর্ত, আমরা আপ্লুত, আমরা ধন্য তাকে সম্মানিত করতে পেরে। স্মারকটি বড় সুন্দর। খান চারুপ্রভার সম্পাদিকা সোনালী দ্বীপ, সোনালী তিনিও অধ্যাপিকা। আমরা তার হাতে স্মারক তুলে দিলাম, সোনালী তুলে দিচ্ছেন। আমাদের তরফ থেকে মিষ্টি মুক্ত করতেই হবে। সোনালীকে অনুরোধ করবো আসন গ্রহণ করুন। সম্মাননীয় সঙ্গীত শিল্পী বিশ্বেশ্বর সরকার, হে বরেণ্য সঙ্গীত সেবকেশু, গীতিকার সুরকার, সঙ্গীত গুরু তথা সঙ্গীত শিল্পী হিসেবে আপনি শ্রী বিশ্বেশ্বর সরকার মেদিনীপুরের শিল্প সংস্কৃতি জগতের এক অতি পরিচিত নাম। যাপনের কণ্টকাকীর্ণ পথ আপনার সুরের মূর্ছনায় কুসুমালিন্য হয় অচিরেই। মেদিনীপুরের শিল্প সংস্কৃতি জগতের আপনি স্নেহশীল অভিভাবক। আপনি দেখিয়ে দিয়েছেন মেদিনীপুরের মতো একটি শহর থেকেও এগিয়ে যাওয়া যায় আলোক সিন্ধুর পথে। আপনার কৃতি শিক্ষার্থীরা সেই আলোক পথের যাত্রী। আপনার সাধনা সন্ধান দেয় হিরণময় আলোর অনন্য জীবন। ব্যক্তিগত মতাদর্শে ভাবনার বনে দিয়ানায় লড়াকু মননে আপনি আপনার উত্তরসূরিদের অনুপ্রেরণা। আপনার কলম মিশ্রিত শব্দ লহরী, কণ্ঠ মিশ্রিত সুরের তরণী আশ্রয় করে আপনার সৃষ্ট একাধিক সঙ্গীত সুধায় স্নাত হয় আপামর সঙ্গীত প্রেমী। আপনার সুরের অনাদির যাত্রা, আন্তরিক গ্রহণযোগ্যতা আমাদের নতুন সৃজন উৎসাহে মাতিয়ে তোলে। আপনার সঙ্গীত সর্বত্র গামী হোক। আপনি ব্যতিক্রমী, আপনি বর্ণময়। আপনাকে চারুপ্রভা শিল্প সম্মানে ভূষিত করতে পেরে আমরা আনন্দিত। আপনার সুরের যাত্রা অনিয়ান্ত্রা, আপনার দীর্ঘায়ু কামনা করি। শুভেচ্ছা ও প্রণামান্তে চারুপ্রভা পত্রিকা। এটা আমার কাছে অনেক। আমাদের শিল্পীদের কাজ হল মানুষকে আনন্দ দেওয়া, এবং তার সাথে আমাকে ঈশ্বরকে একটু ক্ষমতা দিয়েছেন। আমি একটু গান লিখি, সুর দিই, সঙ্গীত পরিচালনা করি। জানি না আমার গান মানুষের কতটা হৃদয় স্পর্শ করে। এত কিছু সব গরিব মানুষ আমার সামনে বসেছেন, আমি তাদের কাছে খুবই সামান্য। তবু আমার খুব ভালো লাগছিল গরিব মানুষের কাছে থাকা মানে কিছু শেখা, কিছু জানা, যেটা আমার চলার পথে আলোকিত করবে সমাজকে। এবং তার সমস্ত বন্ধু বান্ধব যারা আমাদের এখানে সহযোগিতা করবেন, আমাকে পুষ্প এবং উপহার দিয়ে যারা আমাকে সম্মানিত করলেন, তাদের আমি আমার হৃদয় থেকে শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা জানালাম। আবার এই চারুপ্রভা পত্রিকা এগিয়ে চলুন, তার সহযোগিতা আমি ঈশ্বরকে প্রার্থনা করি। এই পত্রিকা সবার কাছে হৃদয় সবাইকে আমার নমস্কার, ভালোবাসা।
সাধনাও তাই। রবীন্দ্রনাথ অপঠিত হয়ে থাকতে চাননি, যে কেবল পূজা দীপ দিয়ে রবীন্দ্র আরাধনা নয়। তো যাই হোক, এই বিষয়টাকে মনে রেখে আজকের এই অনুষ্ঠানে আমি রবীন্দ্রনাথের চিত্রকর রবীন্দ্রনাথের কিছু কথা আপনাদের সঙ্গে কি বলবো শেয়ার করে বাংলা খুঁজে পাই না। যে ৬৫ বছর বয়স ক্রস করছে, অনুপ ইংরেজি ভালো জানেন না, রবীন্দ্রনাথ স্প্যানিশ ভালো জানেন না, ফলত একটি ভাষার দূরত্ব তৈরি করে না পারি, তাহলে তো সমস্যা। রবীন্দ্রনাথের কাছে এটা একটা সমস্যা ছিল, বুঝি না তো ভাষা তব এই নারী শুনেছি তব গীত, তার কাছে তার উদ্দেশ্যে এ কথা লেখা রবীন্দ্রনাথ। চিন্তা করতে শুরু করলেন যে ভাষা দিয়ে আমরা কি করি, তাহলে ভাষা সুরের কথা ওঠে। সুরের সাধনায় রবীন্দ্রনাথ এই কথা প্রথম জীবন থেকে ভেবেছেন যে বিশ্বে এমন কোন জায়গা নেই যেখানে সুর হার্দিক সম্পর্ক করতে না পারে। গান নয়, গানের ভাষা নয়, সুর কিন্তু সার্বিক বৈশ্বিক শব্দটা বলতে ইচ্ছে করছে। সুর বৈশ্বিক, ভাষা আঞ্চলিক। আমি বাংলা বুঝি যখন, আমি দক্ষিণী হয়তো বুঝি না, কিন্তু দক্ষিণী গানের সুর আমি বাঙালি বুঝতে পারছি। পাশ্চাত্যের যে সুর আমি বুঝি না, যে ভাষা আমি বুঝি না, পাশ্চাত্যের সে সুর আমি গুনগুন করতে পারছি। এই যে যোগাযোগটা সুরের মধ্যে হয়, এটা রবীন্দ্রনাথ প্রথমবার কি বোঝাতে চাইলেন? তিনি বোঝাতে চাইলেন যে আমি যখন গাছ এই কথাটা বলছি শব্দে, যে এই শব্দটা চেনে না, সে গাছের ছবি আনতে পারছে না। কিন্তু যদি আমি গাছটা এঁকে দিই, তাহলে তুমি যে ভাষী হও না কেন, ওটা যে গাছ এটা তুমি সে বুঝতে পারছো। অতএব তুলি আর রং তার আশ্রয় হয়ে দাঁড়ালো এই শেষ বয়সে, অর্থাৎ প্রায় শেষ 15 বছরে তিনি ছবি আঁকলেন 250 বেশি। এবং এই ছবিগুলো নিয়ে যখন কাজ হলো, তখন বোঝা গেল যে আমাদের যে ছবি আঁকার ভারতীয় যে ছবি দেখার যে চোখ, যে সংস্কার আছে, সেই চোখ দিয়ে রবীন্দ্রনাথের ছবি কি বলবো আমি অকর্মণ্য। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।